আজকে আমরা যেটা পড়ব এমওটি অর্থাৎ মলিকিউলার অরবিটাল থিওরি। এর আগের ক্লাসে আমরা ভ্যালেন্স বন্ড থিওরি পড়েছিলাম। এবার ভ্যালেন্স বন্ড থিওরি আর মলিকিউলার অরবিটাল থিওরি এই দুটোর মধ্যে ডিফারেন্সটা কী আর মলিকিউলার অরবিটাল থিওরির প্রয়োজনীয়তাটা কোথায়, এই দুটো নিয়ে একটু আগে চর্চা করে নিই। ভ্যালেন্স বন্ড থিওরিতে আমরা মেনলি যেটা করেছিলাম, যখন মাল্টিপল পরমাণু একসাথে জয়েন্ট হয়ে একটা মলিকিউল ফর্ম করছে, তখন প্রত্যেকটা পরমাণুর আলাদা আলাদা করে তাদের অরবিটালগুলো কিভাবে মিক্সিং হচ্ছে উইদিন এসপি অর এসপিডি, সেইগুলো নিয়ে যে থিওরিটা সেটা হচ্ছে ভ্যালেন্স বন্ড থিওরি। এখন যখন আমি কথাটা বলছি যে মলিকিউল ফর্ম করছে, তাহলে বেসিক্যালি কথাটা এটা আছে যে একটা মলিকিউলের মধ্যে তো অ্যাটমিক অরবিটাল থাকতে পারে না, সেখানে মলিকুলার অরবিটালই থাকবে। ফলস্বরূপ এই থিওরিটার উদ্ভাবনের বেসিক যে ভিত্তিটা, সেই জায়গাটাই ছিল এটা যে আমরা অ্যাটম থেকে যখন মলিকিউল ফর্ম করছি, তখন অ্যাটমিক অরবিটাল নিয়ে চর্চা না করে একটা মলিকুলার অরবিটাল নিয়ে আমাদের চর্চা করা উচিত। তো কারণটা কি? কারণটা হচ্ছে এটা যে দেখা গেছে যখন অ্যাটমিক অরবিটাল হিসাবে আমরা ক্যালকুলেট করছি, সেখানে প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালের যদি এনার্জি লেভেলকে সাম আপ করা যায়, তাহলে ওই মলিকিউলটার মধ্যে ওই এনার্জি লেভেল সাম আপ যে এনার্জি লেভেলটা দাঁড়াচ্ছে তার যে একটা ভ্যালু, সাপোজ দ্যাট ভ্যালু ইজ এক্স, এবং মলিকিউলার অরবিটাল থিওরি থেকে যদি এক একটা মলিকিউলার অরবিটালকে নিয়ে আমরা ক্যালকুলেট করে থাকি, তাহলে সেই মলিকিউলটার ক্ষেত্রে টোটাল এনার্জি অরবিটালগুলোর সাম আপ যে ভ্যালু এনার্জি আসছে, সাপোজ টু বি ওয়াই, তাহলে দেখা যায় কি যে এক্স ইজ গ্রেটার দেন ওয়াই। দ্যাট মিনস অ্যাটমিক অরবিটাল ধরে আমরা যদি ক্যালকুলেট করি, তাহলে মলিকিউলটার এনার্জি অ্যাকচুয়ালি হায়ার, বাট দ্য অ্যাটমস come together to form a molecule just to minimize their energy level। অর্থাৎ একটা মলিকিউল ফর্মই হয় লোয়ার এনার্জি থাকার জন্য। সেই ক্ষেত্রে ভিভিটি হিসাবে ক্যালকুলেট করে দেখতে গেলে যেহেতু দেখা যাচ্ছে তার এনার্জি লেভেলটাই হাই হয়ে যাচ্ছে, তাহলে তার জন্য অ্যাকচুয়ালি মলিকিউলার অরবিটাল থিওরিটার মেনলি উদ্ভাবন। এছাড়া ড্রব্যাক কী আছে? এছাড়া ড্রব্যাক আছে, সাপোজ ডাইঅ্যাটমিক মলিকিউল অক্সিজেনের কথা। তো অক্সিজেনের ক্ষেত্রে দেখা যায় অক্সিজেন অ্যাকচুয়ালি হচ্ছে প্যারাম্যাগনেটিক, বাট যখন ভিভিটি থেকে আমরা ব্যাখ্যা করতে যাচ্ছি এর যে প্যারাম্যাগনেটিজম বা ডায়াম্যাগনেটিজম বিভিন্ন মলিকিউলের, এই ব্যাখ্যাগুলো ভিভিটি থেকে ব্যাখ্যা করা যায় না। অক্সিজেনের ক্ষেত্রে তো একদমই হচ্ছে গিয়ে ইটস টোটালি ফেইল্ড। তো সেই কারণে ভিভিটিকে ছেড়ে আমরা মলিকুলার অরবিটাল থিওরিতে এসেছি। এবার মলিকুলার অরবিটাল থিওরিটা বুঝতে গেলে আমাদেরকে বেশ কিছু জিনিস বেসিক কনসেপ্ট হিসাবে আগে বুঝতে হবে। হোয়াট আর দোজ? প্রথমত আমরা অরবিটালকে সব সময়তেই হচ্ছে গিয়ে প্রকাশ করি একটা ওয়েভ ফাংশন দিয়ে। লেট আস অ্যাজিউম দ্যাট অ্যাজ সাই ফাংশন। এবার যখন দেখা যাচ্ছে যে বিভিন্ন অরবিটাল একে অপরের কাছে আসছে বা মিক্সিং হচ্ছে, তো ন্যাচারালি হচ্ছে গিয়ে এই সাই ফাংশনগুলোর হচ্ছে গিয়ে মিক্সিং হয়। তাহলে আমি ধরে নিচ্ছি যে এ একটা অ্যাটম, তার একটা অরবিটাল হচ্ছে গিয়ে সাই এ, বি একটা অ্যাটম, তার একটা অরবিটাল হচ্ছে সাই বি। এরা যখন পরস্পরের সাথে মিক্সড হবে, তখন এই ওয়েভ ফাংশনগুলোর হচ্ছে গিয়ে মিক্সিং আপ হবে, অর্থাৎ সাই এ সাই বি। তাহলে কি দুটো অ্যাটমিক অরবিটাল থেকে একটা মলিকুলার অরবিটাল তৈরি হয়? না, দুটো অ্যাটমিক অরবিটাল থেকে সবসময় দুটো মলিকুলার অরবিটালই তৈরি হবে। একটা হবে সাই এ সাই বি, একটা হবে সাই এ স্টার সাই বি স্টার। অ্যান্ড হোয়াট ডাজ দ্যাট স্টার মিন? অ্যাকচুয়ালি এই স্টারটা মিন করে হচ্ছে গিয়ে বন্ডিং আর অ্যান্টিবন্ডিং। এবার বন্ডিং আর অ্যান্টিবন্ডিং জিনিসটা কি, সেই জিনিসটা কনসেপ্টটা একটু ক্লিয়ার করে নিই আমরা। সাপোজ আমরা এস অরবিটালের কথা বলছি, এস ইজ স্ফেরিক্যাল, সো ইটস সিমেট্রিক্যাল। এটাকে প্রকাশ করা হয় ছোটো হাতের জি দিয়ে, যার অর্থ হচ্ছে গেরাডে। তো পি itself
যখন ডাম্বেল শেপ থাকে ইলেকট্রনের ডেন্সিটি অনুযায়ী একদিকে ডেন্সিটি হাই থাকে যখন বন্ডিং ফর্ম করে, একদিকে ডেন্সিটি লো থাকে, ফলে ইটস আনসিমেট্রিক্যাল অ্যাকচুয়ালি। তো এইটাকে প্রকাশ করা হয় ইউ দিয়ে, দ্যাট ডাজ মিন আনগ্যারাডেড। এখন কথা হচ্ছে গিয়ে যে তাহলে এই যে এস অরবিটাল পি অরবিটাল যখন ম্যাচ করবে তখন কি হবে? ধরে নিই একটা এস অরবিটালের সাথে একটা পি অরবিটালের ওভারল্যাপ হচ্ছে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে পি অরবিটালের যেদিকে ইলেকট্রন ডেন্সিটিটা হাই হয়েছে বা যেখানে মিক্সিং হয়ে আছে সেইখানে ইলেকট্রন ডেন্সিটিটা আরও একটু বেড়ে যায়, আর যেদিকে হচ্ছে কি মিক্সিংটা হচ্ছে না সেখানে ইলেকট্রন ডেন্সিটিটা কমে যায়। এবার যদি ওয়েভ ফাংশন হিসাবে আমি বিচার করি, একটা ওয়েভের নেচার হচ্ছে এরকম যে ওয়েভটার বিস্তারটা সবসময় একটা অ্যাক্সিস বরাবর এইভাবে দেখানো হয়, ইটস লাইক দিস, এটা হচ্ছে তার বিস্তার। ফলে একটা ওয়েভ যখন মিক্সিং হবে তখন সবসময় চান্স থাকবে কি ইন ফেজ আর আউট ফেজ। ধরে নিচ্ছি আপ ডিরেকশন যেটা আছে সেটা হচ্ছে প্লাস, যেটা ডাউন ডিরেকশনের বিস্তার হয়েছে সেটা ধরে নিচ্ছি মাইনাস। এবং এই প্লাস মাইনাসটা এই কারণে ধরছি যে এখানে ঠিক যতটা ইলেকট্রন ডেন্সিটি হাই হয়েছে এখানে ঠিক ইলেকট্রন ডেন্সিটি ততটা ঘাটতি আছে, আবার ইলেকট্রন ডেন্সিটি হাই হয়েছে তো নেক্সট টাইম আবার ইলেকট্রন ডেন্সিটি ঘাটতি থাকে। এইভাবে একটা টোটাল ওয়েভ হচ্ছে গিয়ে ফর্ম করে। এখন যদি দুটো অ্যাটমিক অরবিটাল এইরকম সেম ফেজে হচ্ছে গিয়ে পরস্পরের সাথে মিক্সড হয় তাহলে কি হবে অ্যাকচুয়ালি, যে যেগুলো যে বিস্তারগুলো ইন ফেজে আছে অর্থাৎ পজিটিভ তাহলে সেইখানে ইলেকট্রন ডেন্সিটিটা আরও হাই হবে, যেগুলো নেগেটিভ আছে সেখানেও বিস্তারটা হাই হবে, যেখানে পজিটিভ আছে আবার সেখানে বিস্তার হবে, অর্থাৎ রেজাল্টেন্ট যেটা হবে তার অ্যামপ্লিটিউডটা অনেকটা বেশি আকারে হবে। আর যদি আউট ফেজে হয় অর্থাৎ প্লাসের সঙ্গে যদি মাইনাস লোভ পড়ে যায়, ইটস লাইক একটা পি অরবিটাল তার ডাম্বেল শেপ, এটাকে প্লাস ধরলাম এটাকে মাইনাস ধরলাম, এবার এটা যদি মাইনাস হয় এটা যদি প্লাস হয়, ঠিক এই অবস্থায় যদি ওভারল্যাপ হয় তাহলে কোনোটাই কারোর সাথে ইফেক্টিভ বন্ডিং কেন করতে পারবে না, কারণ ইলেকট্রন ডেন্সিটি তো এক জায়গাতে নেই। সো ইলেকট্রন ডেন্সিটি যদি হাই না হয় তাহলে হচ্ছে গিয়ে নিউক্লিয়াস দ্বারা মানে ডিস্টোরশনটা তখন বেড়ে যায়, একটা জায়গাতে যদি ইলেকট্রন ডেন্সিটিটা গ্যাদার না হয় তাহলে ডিস্টোরশন বেড়ে যাওয়া মানেই নিউক্লিয়াস দ্বারা অ্যাট্রাকশন ফোর্সটা ডিস্টোর্টেড হয়ে যাওয়া, ফলস্বরূপ বন্ডিংটা উইক হয়ে যাওয়া। এই কারণে বন্ডিংয়ের জন্য ইন ফেজ ওভারল্যাপটা হচ্ছে গিয়ে খুব প্রয়োজনীয়। ফলস্বরূপ যে ক্ষেত্রে ইন ফেজ ওভারল্যাপ হবে সেই ক্ষেত্রে আমরা ধরবো বন্ডিং অরবিটাল, আর যখন হচ্ছে গিয়ে ইন ফেজ হবে না তখন আমরা ধরবো অ্যান্টি বন্ডিং অরবিটাল। তার মানে দুটো অ্যাটমিক অরবিটাল যখন হচ্ছে গিয়ে একসাথে মিক্সড হলো এবং আমি একটা রেজাল্টেন্ট হচ্ছে গিয়ে ওয়েভ ফাংশন পেলাম, সেই ওয়েভ ফাংশনটার যে জায়গাটাতে যে অংশগুলো ডিনোট করবে যে ইলেকট্রন ডেন্সিটিটা হাই বা ভ্যালুটা হাই সেই ক্ষেত্রে আমরা ধরবো সেগুলোর বন্ডিং অরবিটাল, আর যে ক্ষেত্রে দেখা যাবে যে রেজাল্টেন্ট সাই ভ্যালুটা হচ্ছে গিয়ে লো আসছে সেগুলো হচ্ছে আমার অ্যান্টি বন্ডিং অরবিটাল। এবং এইভাবে হচ্ছে গিয়ে যতগুলো অ্যাটমিক অরবিটাল একসাথে মিক্স হচ্ছে অ্যাকচুয়ালি ততগুলো মলিকিউলার অরবিটাল ফর্ম হয়। বাট ওই যে বললাম সেপারেটলি যদি প্রত্যেকটা অ্যাটমিক অরবিটালের আমি হচ্ছে এনার্জি ক্যালকুলেট করে যোগ করি দেখা যাবে কি যে মলিকিউলার অরবিটালের সাম অফ ভ্যালুর থেকে অ্যাটমিক অরবিটালের সাম অফ ভ্যালু অনেকটা হাই হয়ে যায়, অর্থাৎ আমি অ্যাজিউম করেই নেবো সেই ক্ষেত্রে যে মলিকিউলটা হাই এনার্জি মলিকিউল, বাট যদি হাই এনার্জি মলিকিউল হয় দ্যাট ইজ আনস্টেবল। সেই কারণে অ্যাটমিক অরবিটাল থেকে আমার মলিকিউলার অরবিটালের ক্যালকুলেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার মলিকিউলার অরবিটাল থিওরিতে আমরা মলিকিউলার অরবিটাল সম্পর্কে বুঝলাম যে অ্যাকচুয়ালি কীভাবে মলিকিউলার অরবিটালটা ফর্ম হয়। ইটস লাইক
যে দুটো অ্যাটমিক অরবিটাল যারা কাছাকাছি এনার্জি থাকবে, যারা সিমেট্রিক্যাল ইন নেচার হবে, তারা একে অপরের সাথে মিক্সড আপ হয়ে যটা অ্যাটমিক অরবিটাল মিক্সড আপ হচ্ছে ঠিক তটা মলিকিউলার অরবিটাল ফর্ম করবে। এবং এই ক্ষেত্রে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে গিয়ে যে যখন মিক্সড হচ্ছে তারপরে তারা অ্যাকচুয়ালি যটা অ্যাটমিক অরবিটাল হয়েছে ঠিক তটা মলিকুলার অরবিটাল ফর্ম করবে, যেটার কিছু পোর্শন থাকবে যেগুলো হচ্ছে গিয়ে ইন ফেজ মিক্সিং হবে, তাদেরকে আমরা বলবো বন্ডিং অরবিটাল। যারা ইন ফেজ মিক্সিং হবে না যে সমস্ত ক্ষেত্রে, তাদেরকে আমরা বলবো অ্যান্টি বন্ডিং অরবিটাল। আর কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি যে কোনোভাবেই তারা বন্ডিংয়ে অংশগ্রহণ করছে না, মানে তাদের রেজাল্টেন্টটা হয়ে যায় কি মিনিমাম হয়ে যায়। ইটস লাইক এরকম একটা সাই ফাংশন ছিল, এরকম একটা সাই ফাংশন ছিল, ফলে এর থেকে আমি যে রেজাল্টেন্টটা পাবো সেটা অ্যাকচুয়ালি ভ্যালুটা মিনিমাম হয়ে যাবে এবং তারা হচ্ছে গিয়ে বন্ডিংয়ে অংশগ্রহণ করতে পারবেন। তো সেই ক্ষেত্রে তাদেরকে আমরা বলবো কি নন বন্ডিং অরবিটাল। যাদের ক্ষেত্রে দেখা যায় যে লোন পেয়ার ইনট্যাক্ট অবস্থায় পড়ে আছে, সেই লোন পেয়ারগুলো যেহেতু ডাইরেক্টলি বন্ডিংয়ে অংশগ্রহণ করে না, তখন আমরা ধরে নিই যে তখন আমাদের ক্ষেত্রে দেখা যায় কি যে তারা নন বন্ডিং স্টেটে রিসাইড করছে। তো যেহেতু তারা ডাইরেক্ট বন্ডিংয়ে অংশগ্রহণ করছে না, সেই কারণে সেই অরবিটালগুলোকে আমরা নন বন্ডিং অরবিটাল বলে গণ্য করে থাকি। নাও দ্য ফ্যাক্ট ইজ দ্যাট যে কিভাবে হচ্ছে গিয়ে আমরা এগুলোকে প্রকাশ করতে থাকবো। এখানে হচ্ছে গিয়ে যে অরবিটালগুলো যে বন্ডিং গঠন করে, ইটস লাইক পি অরবিটাল, তার হচ্ছে গিয়ে তিনটে পার্ট আছে, একটা পি এক্স, একটা পি ওয়াই আর একটা পি জেড। এখন যদি ধরে নিই যে এটা 2px 2py 2z আর 2 নম্বর অরবিটারই 2s একটা অরবিটাল আছে, তাহলে আমরা বাই ডেফিনিশন কি জানি 2s অরবিটাল সবসময় হচ্ছে গিয়ে সিগমা বন্ড ফর্ম করে। px py z এর মধ্যে হচ্ছে গিয়ে px অরবিটাল, যেটা মানে প্রথম যে অরবিটালটা বন্ডিং ফর্ম করবে, যেটা আমরা জেনে থাকি, তারা সেই বন্ডটা সবসময়তেই হচ্ছে গিয়ে সিগমা বন্ড হবে। নেক্সট যে বন্ডগুলো চাপবে সেগুলো হচ্ছে গিয়ে পাই বন্ড। তো সেই ক্ষেত্রে আমরা ধরে নিই কি যে px এর জন্য যে বন্ডিংটা হবে সেটা হচ্ছে সিগমা, py pz এর জন্য হচ্ছে যেটা হবে সেটা হবে পাই। তাহলে সেগুলোকে আমরা কীভাবে ডিনোট করি না, সিগমা 2s, সিগমা 2px, পাই 2py, পাই 2pz। এবার এটা হচ্ছে একটা অ্যাটমের মধ্যে এই অরবিটালগুলোকে আমরা এইভাবে ডিনোট করে থাকি। একটা অ্যাটমের মধ্যে আমরা হচ্ছে গিয়ে এস পি এক্স পি ওয়াই পি জেড এইভাবে ডিনোট করে থাকি। যখন দুটো অ্যাটমিক অরবিটালের নিজেদের মধ্যে মিক্সিং হয়ে গেল, তখন 2s মিলিয়ে যেটা করেছিল সেই অরবিটালটাকে আমরা বললাম সিগমা 2s। কিন্তু এটা কি করবে, দুটো টাইপের হচ্ছে গিয়ে মিক্সিং করবে, একটা ইনফেজ একটা আউটফেজ। তাহলে ইনফেজ সেটাকে আমরা বলবো বন্ডিং, অর্থাৎ সিগমা 2s, এটা হচ্ছে। আর যখন দেখব যে এটা আউট অফ ফেজ হচ্ছে মিক্সিং হচ্ছে, মানে সেটা হচ্ছে অ্যান্টি বন্ডিং, তখন সেটাকে আমরা প্রকাশ করবো সিগমা স্টার 2s ইউ, মানে আনগেরাডে। তাহলে আমরা কি বুঝলাম যে গেরাডে আর আনগেরাডে যেটা বলছিলাম, অ্যাকচুয়ালি ওয়েভ ফাংশনের সিমেট্রিটাকে নিয়ে হচ্ছে গিয়ে এর ফ্যাক্ট। মানে ওয়েভ ফাংশনে যদি সিমেট্রি থাকে মিক্সিংয়ের পরে, তখন সেটাকে বলবো গেরাডে, অর্থাৎ ইন ফেজে যারা হচ্ছে গিয়ে মিক্সিং হচ্ছে সেগুলো সবগুলো হচ্ছে গেরাডে, আর যেগুলো আউট ফেজে হচ্ছে সেগুলো সবগুলো হচ্ছে আনগেরাডে। এবার যখন হচ্ছে গিয়ে সিগমা 2px এর জন্য হচ্ছে দুটো অরবিটাল যখন মিক্সিং হচ্ছে, তখন আমরা বলবো তাকে সিগমা 2px। তাহলে এর থেকে আরেকটা পাবো কি সিগমা স্টার 2px। হ্যাঁ, যখন পাই 2py হবে, পাই 2pz হবে, তখন ওই সেম কেস পাই অ্যান্ড পাই স্টার। সিগমা বন্ডিং মানে হচ্ছে গিয়ে তার বন্ডিং অরবিটাল সবসময় সিমেট্রিক্যাল হবে, অ্যান্টি বন্ডিং হচ্ছে গিয়ে আনসিমেট্রিক্যাল হবে, অর্থাৎ জি অ্যান্ড ইউ। যখন পাই বন্ডিং হবে, তখন পাই বন্ডিং মানে হচ্ছে গিয়ে আনসিমেট্রিক্যাল। সো পাইটা হচ্ছে গিয়ে সবসময় আনগেরাডে হবে, যাতে পাই হোক বা পাই স্টার হোক। পাই সবসময়তে মনে রাখতে হবে কি স্টার মানে হচ্ছে অ্যান্টি বন্ডিং অরবিটাল, আর নর্মাল মানে হচ্ছে গিয়ে বন্ডিং অরবিটাল। এবার
মিক্সিং মানে দুটো অরবিটালের মধ্যে কীরকমভাবে মিক্সিংটা হয় সেটা জেনে নেব। তার আগে আরও কিছু হচ্ছে বেসিক তথ্য। বেসিক তথ্যগুলো কি? এক, আচ্ছা আমরা অ্যাকচুয়ালি একটু নোট ডাউন করে নিই। কীরকম বললাম না, নাম্বার অফ অ্যাটমিক অরবিটালস ইকুয়ালস টু নাম্বার অফ মলিকিউলার অরবিটালস, এটা হচ্ছে ফার্স্ট ক্রাইটেরিয়া। দুই, molecular orbitals can be divided into two categories, sorry two na three categories. কি কি? bonding molecular orbital, anti-bonding molecular orbital and non-bonding molecular orbital. Bonding molecular orbital in phase anti-bonding, opposite phase non-bonding, not directly approach towards bonding, মানে রেজাল্টেন্ট ওয়েভ ফাংশনটা সবসময় মিনিমাম লেভেলে হয়ে থাকে, যার জন্য এই বন্ডিং অরবিটালে যে সমস্ত ইলেকট্রনগুলো রিসাইড করে তারা অ্যাকচুয়ালি ডাইরেক্টলি বন্ডিং অংশগ্রহণ করে না, অর্থাৎ সোজা কথাতে if there is any lone pairs like those are. আরও কিছু কিছু ক্ষেত্রে নন বন্ডিং অরবিটাল তৈরি হতে পারে, তো আসছি সেগুলো। 3 নাম্বার কি বললাম? মিক্সিং তখনই হতে পারে, মিক্সিং only can happen in those atomic orbitals, in those atomic orbitals which are close to their respective energy levels. It's like 1s 1s হতে পারে, 1s 2s sometime it happens হতে পারে, but 1s 5s likely not to happen. এনার্জি লেভেলগুলো ক্লোজলি থাকতে হবে, তবেই হচ্ছে গিয়ে ওভারল্যাপটা হবে। ওভারল্যাপ হওয়ার জন্যই হচ্ছে গিয়ে মিক্সিংটা হয়। তাহলে ইফেক্টিভ ওভারল্যাপ হওয়ার জন্য নিজেদের এনার্জি লেভেলগুলো ক্লোজলি থাকতে হবে। ইটস লাইক যদি একটা অরবিটালের, এটা আমি ওয়েভ ফাংশন ধরি, আর একটা অরবিটালের ওয়েভ ফাংশন হয়তো এত দূরে আছে যেটা কিনা এরকমভাবে গেছে, তো যখন আমি ওভারল্যাপ করাতে যাবো দেখা যাবে কি যে এটা এটার সঙ্গে এটার বা সরি ইনফেজের ক্ষেত্রে বলছি, এর গ্যাপটা এতটাই বেশি যে ইলেকট্রন ডেন্সিটিটা কাছাকাছি আসতেই পারছে না, ফলে ওভারল্যাপটা এফেক্টিভ হলোই না। দ্যাট ইজ দ্য মেন কজ। তাহলে 3টে ক্রাইটেরিয়া কী কী পেলাম? 1 নাম্বার হচ্ছে অ্যাটমিক অরবিটালের সমান সংখ্যায় মলিকুলার অরবিটাল তৈরি হবে। 3টে টাইপের মলিকুলার অরবিটাল হতে পারে, বিএমও, এবিএমও, এনবিএমও। আর মিক্সিং যখন হবে তখন মাথায় খেয়াল রাখতে হবে যে সেই সমস্ত অরবিটালগুলোরই মিক্সিং হতে পারে যাদের এনার্জি লেভেলটা ক্লোজ টু ইচ আদার। Follow the same rule, e.g. Pauli exclusion principle and Hund's rule to fill up the electrons. মজাটা কোথায়? অ্যাটমিক অরবিটালে আমরা যখন কাজ করেছিলাম ভিভিটিতে, তখন যেটা করেছিলাম কি শুধুমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো নিয়ে আমরা ক্যালকুলেট করতাম। ক্যালকুলেশনটা ভিভিটির ক্ষেত্রে অনেক ইজি, মলিকুলার অরবিটালের ক্ষেত্রে অনেকটাই টাফ এবং অনেকটা ডিস্টিংগুইশ। বাট
মজাটা হচ্ছে এই জায়গাতে যে অ্যাটমিক অরবিটাল আমরা শুধুমাত্র যোজ্যতা কক্ষের ইলেকট্রনগুলো নিয়ে হচ্ছে গিয়ে কাজ করতাম। মলিকিউলার অরবিটালের ক্ষেত্রে আমরা কি করব, সমস্ত কক্ষের ইলেকট্রনগুলোকে আমরা ক্যালকুলেট করে থাকি। ফলে দুটো অ্যাটম তার টোটাল ইলেকট্রন মলিকিউলার অরবিটালে যখন ফিল্ড আপ হবে তখনও কিন্তু সেম রুল ফলো করেই ফিল্ড আপ হবে। ইটস লাইক পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হোনস রুল, এগুলো সবগুলো ফলো করে হচ্ছে গিয়ে ফিল্ড আপ হবে। যদি ধরে নিই দ্বিতীয় সারির মানে দ্বিতীয় পর্যায়ে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্টস পর্যন্ত হচ্ছে গিয়ে আমরা মলিকিউলার অরবিটাল সেট করব, তাহলে প্রথম থেকে কি কি পাবো? প্রথমে দুজনেরই দুটো অ্যাটমের মধ্যে হয়তো ডাই অ্যাটমিক একটা মলিকিউলের ক্ষেত্রে বলছি, দুটো অ্যাটমেরই কি থাকবে, প্রথমে 1s 1s থাকবে। তার মানে প্রথমে পাবো সিগমা 1s, এর এনার্জিটা কার থেকে কম হবে, সিগমা 1s স্টার। এটা কি বলেছিলাম, জি ইউ। এর থেকে বেশি হায়ার এনার্জি থেকে থাকবে সিগমা 2s, এর থেকে হাই এনার্জি থেকে থাকবে সিগমা 2s স্টার, এর থেকে হাই এনার্জি থেকে থাকবে সিগমা 2px, এর থেকে হাই এনার্জি থেকে থাকবে পাই 2py, এর থেকে হাই এনার্জি থাকবে পাই 2pz। এরা মোটামুটি প্রায় সমান। এর থেকে হাই এনার্জি থাকবে পাই স্টার 2py 2pz, আর সবচাইতে হাই এনার্জি থাকবে সিগমা স্টার 2px জি। এইভাবে হচ্ছে গিয়ে মলিকিউলার অরবিটালের আমার ধাপে 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 মলিকিউলার অরবিটালগুলোকে সাজানো হয়। তো এইখানটাতে আমরা যেটা দেখতে পাবো যে ইলেকট্রনগুলো যখন আমি একটার পর একটা মলিকিউলার অরবিটাল ধরে ফিল আপ করবো তখন কিন্তু ওই সেম পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হোনস রুল ফলো করে, মানে সিগমা 1s সিগমা 1s স্টার। তাহলে আমি আগে সিগমা 1sকে ফিল আপ করবো, তারপর সিগমা 1s-এ যাবো, তারপর সিগমা 2s-এ যাবো, তারপর সিগমা 2s স্টার, তারপর 2px পাই, তারপর সিগমা 2s স্টার। এইটা হচ্ছে গিয়ে নর্মাল আমার রুট। এইভাবে হচ্ছে গিয়ে অ্যাটমিক অরবিটালগুলোর থেকে মলিকিউলার অরবিটালগুলো ফর্ম হয়। লেটস কাম স্ট্রেট টু দ্য molecular orbital diagram, for instance, to get the concept clearly. Suppose we are talking about H2, diatomic molecule. হাইড্রোজেনের আমার কি কি অরবিটাল থাকে, হাইড্রোজেনের ইলেকট্রনিক কনফিগারেশন কি 1s1। তার মানে দুটো হাইড্রোজেন অ্যাটম যদি আমি ধরে থাকি, ধরে নিচ্ছি এদিকটা হচ্ছে আমার এনার্জি ডায়াগ্রাম। দুটো যদি আমি হাইড্রোজেনের হচ্ছে গিয়ে অ্যাটম ধরে থাকি, তাদের দুটো অ্যাটমিক অরবিটাল কি হবে, একটা হবে 1s আরেকটাও হবে 1s, H1 H2। তাহলে এই দুটোর মধ্যে যখন দুটো অরবিটালের মধ্যে মিক্সিং হবে তখন আমি দুটো মলিকিউলার অরবিটাল পাবো, একটা বন্ডিং একটা অ্যান্টি বন্ডিং। বন্ডিংটার ক্ষেত্রে কি হবে না, এনার্জিটা থাকবে লো। বন্ডিং অর্থে যেহেতু ইন ফেজে হচ্ছে, ইলেকট্রনগুলো যেহেতু ওইখানেই রিসাইড করে তো তাদের ইন্টারাকশানটা কম, এবং সেই ক্ষেত্রে কোনো নোডাল প্লেন পাওয়া যায় না। সেই ক্ষেত্রে এদের বন্ডিং যে মোটা সিগমা 1s, এটা গেল বন্ডিং অরবিটাল। বন্ডিং অরবিটাল দ্বিতীয়টা কি হবে না, অ্যান্টি বন্ডিং অরবিটাল, যার এনার্জি হচ্ছে গিয়ে হাই। তাহলে মাথায় কি থাকবে, এনার্জি অফ বন্ডিং অরবিটাল ইজ অলওয়েজ লেস দেন এনার্জি অফ অ্যান্টি বন্ডিং মলিকিউলার অরবিটাল। তাহলে এইটাকে আমি তখন নাম দেবো কি, সিগমা স্টার 1s।
সেক্ষেত্রে আমি টোটাল ইলেকট্রন কটা পেলাম, এর 1s একটা ইলেকট্রন ছিল, এর 1s একটা ইলেকট্রন ছিল, মোট ইলেকট্রনের সংখ্যা হচ্ছে দুটো। আমি কি বলেছিলাম, রুল হচ্ছে গিয়ে একটার পর একটা ধাপে ধাপে পাউলি এক্সক্লুশন প্রিন্সিপাল এবং হোমস রুল মেনে ফিল আপ হবে। সো দুটো ইলেকট্রন প্রথমে সিগমা 1s এ ফিল আপ হবে। তাহলে এইখানে যখন হচ্ছে গিয়ে প্রথম ফিল্ড আপ হলো, তারপর দেখা গেল আর তো ইলেকট্রন নেই, ফলে অ্যান্টিবন্ডিং হচ্ছে গিয়ে 0। এইটা হচ্ছে গিয়ে কি না হাইড্রোজেন মলিকিউলের ক্ষেত্রে মলিকিউলার অরবিটাল ডায়াগ্রাম।